নেতা নির্বাচন করব সেটাও ইসলাম বলে দিয়েছে, কোরআন বলে দিয়েছে। রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। খবরদার তাদেরকে নেতা বানিও না যাদের অন্তরে আল্লাহর ভয় নাই। ওয়াত্তাবা হাওয়াহু, যারা প্রবৃত্তির অনুসরণ করে, মনে যা চায় তাই করে, তাদেরকে নেতা নির্বাচন করো না। সম্মানিত ভাইরা, আমাদের দেশের মানুষ আমরা শুধুমাত্র নামাজ রোজাকে ইবাদত মনে করি, আর সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত করা, সৎ ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করা, এটাকে আমরা রাজনীতি মনে করি না। নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, কোরআন তেলাওয়াত করা যেমন ইবাদত, মা বোনদের পর্দা পালন করা যেমন ইবাদত, বড়দের শ্রদ্ধা করা, ছোটদের সম্মান করা যেমন ইবাদত, অপরের অধিকার তার বাড়িতে পৌঁছে যেমন ইবাদত, দান খয়রাত করা যেমন ইবাদত, মসজিদ মাদ্রাসা তৈরি করা যেমন ইবাদত, ঠিক তেমনি ভাবে সৎ এবং যোগ্য ব্যক্তিদেরকে সমাজের বিভিন্ন স্তরে নির্বাচিত করার জন্য মূল্যবান ভোট প্রদান করা হচ্ছে ইবাদত। রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা। সূরা নিসার 85 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ভালো কাজের সুপারিশ করবে, ভালো কাজের সাপোর্ট করবে, ভালো ব্যক্তিকে সাপোর্ট দিয়ে নির্বাচিত করবে, ওই ব্যক্তি যত ভালো কাজ করবে, যারা সাপোর্ট দিয়েছিল, সুপারিশ করেছিল, তাদের আমলনামায় সওয়াব লেখা হতেই থাকবে। আমান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আর যে ব্যক্তি খারাপ কাজের সুপারিশ করবে, খারাপ ব্যক্তিকে সাপোর্ট করবে, যত চাঁদাবাজি করবে, দুর্নীতি করবে, টেন্ডারবাজি করবে, যারা সাপোর্ট দিয়েছিল, তাদের আমলনামায় পাপ লেখা হতে থাকবে। সম্মানিত ভাইরা, এটাও মাথায় রাখতে হবে। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। এই সমাজের মানুষের শান্তি এবং স্বস্তি যদি আসতে হয়, দুটো শর্ত পূরণ করা লাগবে। তার একটি হচ্ছে রব্বুল আলামিনের দেওয়া আইন, অর্থাৎ কোরআনের আইন। আর একটি হচ্ছে সৎ এবং যোগ্য ব্যক্তিদেরকে নির্বাচিত করা, তাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দেওয়া। এছাড়া মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। মুহাদ্দিস আবু সাঈদ সাহেব আপনাদের ভোটে নির্বাচিত এমপি ছিলেন। মুহাদ্দিস আবু সাঈদ সততার সাক্ষ্য রেখেছিলেন। ওই সময়কার সরকার তাকে অস্ট্রেলিয়ার সিডনিতে সরকারি একটি কনফারেন্সে পাঠিয়েছিল। ডেপুটি স্পিকারের নেতৃত্বে 10 সদস্যের এমপিদের একটি টিম ওই সম্মেলনে গিয়েছিলেন। মুহাদ্দিস আবু সাঈদ যখন ফিরে আসে ঢাকাতে, সরকার যে খরচ দিয়েছিল, ওই টাকার 60,000 টাকা উদ্বৃত্ত ছিল, বেঁচে গিয়েছিল। মুহাদ্দিস আবু সাঈদ ঢাকার এয়ারপোর্টে অবতরণ করে রাষ্ট্রের ওই 60,000 টাকা রাষ্ট্রের কোষাগারে জমা দিয়ে তারপরে জিগরগাছা ফিরে এসেছিলেন। এটাই হলো ইসলাম। প্রিয় ভাইরা, যতদিন পর্যন্ত এই সৎ ব্যক্তিদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা না আসবে, চাঁদাবাজি চলতেই থাকবে, টেন্ডারবাজি চলতেই থাকবে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। সম্মানিত ভাইরা, এজন্য আমি আপনাদেরকে বলবো, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে আমরা ভয় করে চলি, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আমরা পালন করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা অনুসরণ করি। হাফেজিয়া মাদ্রাসা উদ্যোগে আজকে যে মাহফিলটি হচ্ছে, অনেক বরকতপূর্ণ মাহফিল। আপনারা অনেক কষ্ট করে রাত জেগে দেশ খ্যাত আলেমদের বক্তব্য শুনছেন। আমি মাহফিল কমিটিকে আন্তরিক অভিনন্দন জানাই। আমার সম্মানিত আমার সামনে বসা দিনী ভাইদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। দূর দূরান্ত থেকে অতিথি যারা আসছেন তাদেরকে মুবারকবাদ জানাই। পদ্মার আড়ালে মা এবং বোনদেরকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আপনাদের সকলের কাছ থেকে দোয়া চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।